সোশ্যাল মিডিয়ায় কালীঘাট থানার ওসির ছবি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র হাতে ওসি গৌতম দাসের ছবি ঘিরে বিতর্ক। আগ্নেয়াস্ত্র হাতে ছবির সঙ্গে লেখা নতুন অ্যাসাইনমেন্টের জন্য তৈরি। আগ্নেয়াস্ত্র হাতে ওসির এই ছবি দিয়ে জাতীয় নির্বাচন কমিশন কলকাতার সিও দপ্তরকে চিঠিও দিয়েছেন জয়প্রকাশ মজুমদার। আরো তথ্য আমরা জানবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ময়ূক, দেখো, গতকাল সোশ্যাল মিডিয়াতে একটা ছবি ভাইরাল হয়। সেখানে দেখা যায় যে কালীঘাট থানার নতুন অফিসার ইনচার্জ, যিনি কিছুদিন আগে দিয়েছেন ইলেকশন কমিশন যাকে ওসি করেছে, 2008 ব্যাচের সাব ইন্সপেক্টর ছিলেন গৌতম দাস। তিনি একটা ছবি আপলোড করেছিলেন ফেসবুকে এবং সেই ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে যে তিনি একটা স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র নিয়ে তিনি ছবি দিয়েছেন এবং তার তলায় লিখেছেন যে নতুন অ্যাসাইনমেন্টের জন্য তিনি প্রস্তুত। এই ছবি তার ফেসবুক অ্যাকাউন্টে আপলোড হওয়ার পরই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জয়প্রকাশ মজুমদার তিনি একটা কমপ্লেন করেন নির্বাচন কমিশনের কাছে এবং তিনি বলেন যে এটা নির্বাচনের যে আদর্শ আচরণ বিধি সেটা মেনটেন হচ্ছে না। শুধু তাই নয়, অফিসার ইনচার্জ একজন থানার ওসি তিনি কিভাবে এই ছবি ফেসবুকে আপলোড করতে পারেন এই প্রশ্ন তোলেন। কলকাতার পুলিশ কমিশনারের কাছে কমপ্লেন করেন, ইলেকশন কমিশনের কাছে কমপ্লেন করেন। পরবর্তী ক্ষেত্রে আজকে সকালে পরে আমরা দেখি যে ওই অফিসার ইনচার্জের ফেসবুক পেজ থেকে ওই ছবি ডিলিট হয়ে গেছে এবং আমরা অফিসার ইনচার্জের সঙ্গে যোগাযোগ করেছিলাম গৌতম দাসের সঙ্গে। তিনি এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। ধন্যবাদ ময়ূক। এটা নিয়ে আমাদের দলের পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি একবারই চিফ ইলেকশন কমিশনার এবং সিইওকেও দিয়েছেন চিঠিতে। এটা হয় কি করে? এটা নানান আইনগুলো কোট করে শ্রী জয়প্রকাশ মজুমদার ওই চিঠিটা লিখেছেন এবং দেখি তারা উত্তর দেবেন।